শতাংশ ডিএ কবে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা? দুয়ারে সুপ্রিম কোর্টের ডেডলাইন। ডিএ মেটাতে রাজ্য সরকারের হাতে সময় মাত্র দুদিন। রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া 25% ডিএ মেটাতে সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছেন 6 সপ্তাহের মধ্যে বকেয়া 25% ডিএ মেটাতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে 27 জুন। তবে কি আজ কিংবা কালই আসবে ডিএর বকেয়ার টাকা সংক্রান্ত বিজ্ঞপ্তি আসতে চলেছে? বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকারের হাতে সময় মাত্র দুদিন। রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া 25% ডিএ মেটাতে সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছেন 6 সপ্তাহের মধ্যে বকেয়া 25% ডিএ মেটাতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে 27 জুন। তবে কি আজ কিংবা কালই আসবে ডিএর বকেয়ার টাকা সংক্রান্ত বিজ্ঞপ্তি আসতে চলেছে? তো চলুন জেনে নেওয়া যাক আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। ডিএর টাকা কবে মিলবে? জানা যাচ্ছে এক্ষেত্রে 26 কিংবা 27 জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে। যদিও 27 জুন রথযাত্রা, এদিন সরকারি কর্মীদের কিন্তু ছুটি থাকে। তবে তা সত্ত্বেও ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে নবান্ন। তবে জানা যাচ্ছে এখনও আইনি পরামর্শ নিচ্ছে সরকার, তারা আরও খানিকটা সময় নিতে পারে এমনও জল্পনা চলছে। বিজ্ঞপ্তি নিয়ে খুঁটিনাটি সব যাচাই করা হচ্ছে। এক্ষেত্রে সরকার ডিএর 25% টাকা দেবে নাকি তারা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে, এখন তাই দেখার। এই মুহূর্তে আশায় বুক বাঁধছেন রাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের আদেশ মেনে ডিএর টাকা দেওয়া হবে কিনা তাই দেখার। 27 জুনের সময়সীমা না মানলে কি হতে পারে? আইন অনুযায়ী 27 জুনের মধ্যে ডিএর বকেয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ না করতে পারলে আদালত অবমাননায় দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য। তাই গোটা বিষয়টি নিয়ে সতর্ক থাকতে হবে রাজ্যকে। 27 তারিখের মধ্যে 25% বকেয়া ডিএ নিয়ে ঘোষণা না করলে 28 তারিখে মুখ্য সচিব ও অর্থ সচিবকে ইমেল করে নোটিশ পাঠানো প্রস্তুতি নিচ্ছে ডিএ আন্দোলনকারীরা। গত 16ই মে বকেয়া ডিএর 25% দিয়ে দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছেন, এটা বিপুল পরিমাণ টাকা। এই টাকা দিতে হলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। রাজ্যের তরফে আরও জানানো হয় যে ডিএ পাওয়া কোনো অধিকার নয়, সাংবিধানিক অধিকার নয়, সম্ভব নয় এটা। এর পাল্টা শীর্ষ আদালত জানায় যে বকেয়ার ডিএর 25% দিতে হবে। মামলার পরবর্তী শুনানির দিন আগস্ট মাসে ধার্য করা হবে বলেও জানান বিচারপতি সঞ্জয় করল। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে ডিএ নিয়ে আজকে আরও একটা বড় কিন্তু আপডেট আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন আপডেট পেতে। থ্যাংকস ফর ওয়াচিং। এসএম এডুকেশন ফ্যামিলি। জয় হিন্দ।